হরিদ্বার হলো ভারতের উত্তরাখণ্ডের একটি প্রাচীন শহর। কিংবদন্তি অনুযায়ী এখানেই দেবী গঙ্গা ভগবান শিবের জটা থেকে মুক্তি পেয়ে পৃথিবীতে এসেছিলেন। আর এই পবিত্র শহর হরিদ্বারে দেবী মনসা দেবীর উদ্দেশ্যে নিবেদিত একটি হিন্দু মন্দির রয়েছে। আজ সেই মন্দিরেই আমরা যাব আর মা মনসা দেবীকে আমরা দর্শন করব। কিভাবে আপনারা এখানে যাবেন, টিকিট করতে কত লাগবে, রোপওয়ের ব্যবস্থা কী আছে, সমস্ত কিছু ডিটেলে রইল এই ভিডিওতে। বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সম্পূর্ণ না দেখলে আপনারা কিচ্ছু বুঝতে পারবেন না, তাই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং মা মনসার নামে একটা জয়ধ্বনি অবশ্যই দেবেন কমেন্ট বক্সে। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। নমস্কার বন্ধুরা, আমি শিল্পা আর আপনারা দেখছেন মাই বিন্দাস লাইফ। আরো একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এখন তো আছি হরিদ্বারে। তো হরিদ্বারে আজকে আমরা পরের দিন সকালবেলা থেকে ঘুরতে শুরু করেছি। আজকে হলো 6 জুলাই আর এইটা এখন আমরা বেরোচ্ছি হরকি পৌড়ি যাওয়ার জন্য। তারপর যাব মনসা মন্দির। হরকি পৌড়িতে মা গঙ্গাকে দর্শন করব, প্রণাম করব, তারপর যাব মনসা মন্দির। তো আপাতত এই প্ল্যানটা আছে। বন্ধুরা সাথে থাকুন, আপনাদের সাথে করে নিয়ে যাব মা মনসা মন্দির, হরকি পৌড়ি। আমি যেখানে যেখানে যাব আপনাদেরও সাথে করে সেখানে নিয়ে যাব। তো চলুন বন্ধুরা, ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হরিদ্বার আসার সঠিক সময় হচ্ছে অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত, কারণ এই সময় ওয়েদারটা বেশ ভালো থাকে। বাকি অন্য সময় কিন্তু রোদটা ভীষণই গায়ে লাগে। তো চলুন আমরা হরিদ্বারের বাজারে ঘুরতে ঘুরতে চলেছি মনসা দেবীর মন্দিরে। ভিডিও শুরুতে প্রথমে বলেছিলাম যে প্রথমে হরকি পৌড়ি দেখব, কিন্তু আমরা প্ল্যান চেঞ্জ করে মনসা দেবীর মন্দিরে আমরা প্রথমে যাচ্ছি। এইটা হলো মেন গেট। এই গেট দিয়েই আমরা মনসা দেবীর মন্দিরে যাত্রা শুরু করব। জয় মা মনসা দেবী। আপনারা এরকম অনেকের কাছ থেকে কিন্তু পুজোর সামগ্রী পেতে পারেন, তবে আমরা মন্দিরে গিয়েই নেব। মনসা মন্দির যাওয়ার জন্য আপনারা হেঁটেও যেতে পারেন, তবে অনেক সিঁড়ি পড়ে যায়। আর রোপওয়েতে গেলে তো কোনো অসুবিধাই নেই। তো রোপওয়ের জন্য টিকিট কাটবো। এই যে এখানে টিকিট কাটার জন্য এই যে রোপওয়ে টিকিট, এখান থেকে টিকিট কাটবো। মনসা মন্দির সাধারণ টিকিট হচ্ছে 199 আর মনসা দেবী চণ্ডী দেবী হচ্ছে 439। এখানে সব দেওয়া আছে টিকিট প্রাইস, ঠিক আছে। এই দেখুন, আমি একটু জুম করে দেখাচ্ছি এই টিকিট রেটটা। এই হচ্ছে টিকিট রেট। আর ভিড় মোটামুটি আছে। এখন বুঝতে পারছি না এখন অফ সিজন চলছে কিনা, তো এখন এই জন্য এইটুকুই লাইন রয়েছে। তো আমরা রোপওয়ে যাবো বলে টিকিট কাটছি, আপনারা দেখতেই পাচ্ছেন এই রকম অবস্থা। দিদি এখানে লাইন দিয়েছে। আমার তো লাইন দেওয়ার দরকার নেই, আমার লাইন দেওয়ার দরকার আছে? এইরকম সব ওই পুজোর ডালি আপনারা চাইলে দিতে পারেন। আমরা এখান থেকে নেব না, উপর থেকে নেব। আপনারা যদি হেঁটে যেতে চান তাহলে এই ডান দিক দিয়ে উঠে যাবেন। এদিক দিয়ে কিন্তু সিঁড়ি পড়বে, তবে সিঁড়ি কিন্তু অনেকটাই খাড়ায়। এই হচ্ছে টিকিট গেট নম্বর 2। গেট নম্বর 2 দিয়ে এই আমরা ঢুকে গেলাম। এই যে রোপওয়ে, এই হচ্ছে রোপওয়ে। এই যে এইগুলোই করে আমরা এখন মনসা মন্দির যাব। মনসা মন্দির ঢুকতে গেলে কিন্তু
চেকিং হবে ভালো করেই, ব্যাগ চেকিং হবে, ঠিক আছে? তো আপনারা এমন কিছু জিনিস আনবেন না যেগুলো আপনারা নিয়ে যেতে পারবেন না, কোনো ধারালো জিনিস, কোনো লাইটার ফাইটার, এই জাতীয় জিনিসগুলো নিয়ে যাওয়া যাবে না। তো সেই রকম ভাবে আপনারা জিনিস নিয়ে আসবেন। আচ্ছা, এখানে ওয়েট করতে হবে, এখানে এখন কিছুক্ষণ বসে ওয়েট করতে হবে। যখন আমাদের টাইম আসবে তখন আমরা রোপওয়েতে উঠবো। প্রচুর দেখুন চেয়ার রয়েছে এখানে ওয়েট করার জন্য, এদিকেও প্রচুর চেয়ার রয়েছে, আর ওদিকে আবার ছোট ছোট দোকান রয়েছে, এখানে প্রচুর চেয়ার রয়েছে। আপনাদের নাম্বার কিন্তু এখানে মাইকিং এ কিন্তু আপনাদেরকে অ্যানাউন্স করবে। তো আমাদের এখন টাইম চলে, আমরা এখন রোপওয়েতে ওঠার জন্য যাচ্ছি, যে আরো ভক্তরা আসছে। এই দেখুন এখান থেকে এই যে উঠে যাচ্ছে মনসা মন্দিরের দিকে। মনসা দেবী মন্দিরটি হিমালয়ের দক্ষিণতম পর্বত শৃঙ্খল শিবালিক পাহাড়ের বিলওয়া পর্বতের উপরে অবস্থিত। মন্দিরটি শক্তির একটি রূপ, মনসা দেবীর পবিত্র আবাস হিসেবে পরিচিত এবং বলা হয় যে এটি ভগবান শিবের মন থেকে উদ্ভূত হয়েছিল। মনসাকে নাগ বাসুকীর বোন হিসেবেও কিন্তু গণ্য হয়ে থাকে। তিনি তার মানব অবতারে ভগবান শিবের কন্যা বলেও অভিহিত করা হয়। মনসা শব্দের অর্থ হলো ইচ্ছা, এবং এটা বিশ্বাস করা হয় যে দেবী একজন আন্তরিক ভক্তের সমস্ত ইচ্ছা পূরণ করেন। দেবী মনসাকে প্রার্থনার জন্য নারকেল, ফল, মালা ও ধূপকাঠিও দেওয়া হয়। মনসা দেবী মন্দির একটি সিদ্ধপীঠ, এটি হরিদ্বারে অবস্থিত। এরকম তিনটি পীঠের মধ্যে অন্যটি হলো চণ্ডী দেবী মন্দির এবং মায়া দেবী মন্দির। আমরা দেখুন রোপওয়েতে উঠে গেছি এবং মায়ের নাম নিয়ে আমরা রোপওয়ে যাত্রা শুরু করলাম। রোপওয়ে যেতে যেতে আপনারা খুব সুন্দর দৃশ্য পাবেন, দেখতেই পাচ্ছেন পিছনে কত গাছ আর ফুল, আর আস্তে আস্তে আমরা পাহাড়ের উপরের দিকে উঠছি। এত সুন্দর লাগছে, এই দেখুন পাশ দিয়েও রোপওয়ে চলে যাচ্ছে, এত গাছ আর এত ফুল। আপনারা রোপওয়ে যেতে যেতে এই সুন্দর দৃশ্য দেখতে পারবেন। আর দেখুন পুরো হরিদ্বার শহরটা এখান থেকে কত সুন্দরভাবে দেখা যাচ্ছে। ওদিকে গঙ্গাও দেখা যাচ্ছে আর পাহাড়ও দেখা যাচ্ছে। খুব সুন্দর লাগে এই মনোরম প্রকৃতির শোভা। আমরা প্রায় এসে গেছি মনসা মন্দিরের কাছেই, আর এত তাড়াতাড়ি চলে আসলাম, মনে হলো এই তো চাপলাম রোপওয়েতে আর এখনই আমরা পৌঁছে গেলাম মায়ের মন্দিরে। যাই হোক, আমরা এরকম আনন্দ করতে করতে রোপওয়ে করে উঠে যাচ্ছি মায়ের মন্দিরে। এই দেখুন রোপওয়ে স্টেশনে আমরা পৌঁছেও গেলাম। আমরা এখান থেকে আমরা এখান থেকে বেরোলাম, এবার যাব এই সোজা, এই যে এখান থেকে নেমে আমরা এই সোজা মানে হচ্ছে ডান দিকে, আমার ডান দিক দিয়ে এই সোজা চলে যাব। এই দেখুন কত সব ভক্তগণ আসছে। হিন্দু ধর্মের অন্যতম পবিত্র তীর্থস্থান হিসেবে
উত্তরাখণ্ডের মনসা দেবী মন্দিরে লক্ষ লক্ষ ভক্তই প্রাচীন মন্দিরে আসেন। মা মনসা দেবী ইচ্ছা পূরণকারী দেবী হিসেবেও পরিচিত। এই যে মার্কেটটি দেখছেন, এই মার্কেটটি হলো মায়ের মন্দিরে যাওয়ার আগে আপনারা ফুল প্রসাদ যা কিছু নেওয়ার ইচ্ছে আপনারা এখান থেকে নিতে পারেন। डाली कितने का है? डाली 20 रुपए का आता है। 20 रुपए का? 20 का नहीं, 100 रुपए का डाली। 100 रुपए का ये सारे डाली? नारकेल है, कपड़ा है, चुन्नी है, पूरा। अरे डाली जो बोलते हैं 100 টাকা। क्या आता है? चाय आती है। आने साथ में প্রচুর রয়েছে দেখুন। এখানে আপনারা চপ্পল রাখতে পারবেন আর পুজোর ডালা নিতে পারবেন। এই যে পিসি এগুলো নিলে 50 টাকা করে, ঠিক আছে? এগুলো সব 100 টাকা করে। আর এগুলো কত? अरे यहाँ निकालो, कोई दिक्कत नहीं, कोई दिक्कत नहीं, निकालो, खाली जगह। भैया ये कितने का? 250 का। 250। ये 150। এইগুলো 150। অত দেরি করলে হবে? তো এখান থেকে নিয়ে নিলাম মায়ের জন্য পুজোর ডালা। পুজোর ডালা সেরকম ভাবে মায়ের কাছে যায় না, তো ওই মনের আর কি শান্তির জন্য নিলাম। এটা নিল 50 টাকা। আর এখানে আমি জুতো ছাড়লাম, আমরা সবাই জুতো ছাড়লাম আর এসে টাকা দেবো। তো আগে মায়ের দর্শন করে আসি। তো মায়ের এখন পুজোর ডালি নিয়ে চলে যাবো। এই তো প্রবেশদ্বার, এইটা হলো প্রবেশদ্বার। কি বলছে এদিকে? তো এদিক দিয়ে যেতে বলছে। মাকে একটু দর্শন করার জন্য দেখুন কত ভক্তের আগমন ঘটেছে। এই রকম কিন্তু অনেকগুলি দণ্ডিপাকের মতো এরকম ব্যারাক করা আছে, যেখান দিয়ে আপনাদের ধীরে ধীরে সামনের দিকে এগোতে হবে। আর দেখুন ভক্তদের যাতে গরমে কষ্ট না হয় সেই জন্য প্রচুর ফ্যান রয়েছে আর রয়েছে কুলারও। তো আমাদের কোনো অসুবিধাই হচ্ছিল না, সেই জন্য এখানে এই মন্দিরের বোর্ড থেকে এই ব্যবস্থাগুলো করা হয়েছে ভক্তদের জন্য এবং খুবই ভালো লাগলো এই ব্যবস্থা দেখে। মায়ের দর্শন করতে যাচ্ছি, কি যে আনন্দ লাগছে। আমরা প্রায় 4 বছর পর আবার হরিদ্বার এলাম। আর যখনই হরিদ্বার আসি মা মনসা দেবীকে দর্শন করে যাই। চণ্ডী দেবীকেও দর্শন করেছি, তবে প্রত্যেকবার চণ্ডী দেবীর কাছে যাওয়া হয় না, মনসা দেবীর কাছে তো প্রত্যেকবারই যাই। দেখুন কত ভক্ত এসেছে। তাও তো এখন 4 ধামের সিজন, 4 ধামে বোধ হয় এখন বর্ষার জন্য না বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ হরিদ্বারে অনেক এখন আমরা এখন এসে দেখছি যে টুরিস্ট কিন্তু অনেক কম, তাই ভিড়টাও অনেক কম, নাহলে এই লাইনে অনেক দাঁড়াতে হয়। আপনারা প্রসাদ নিলে দেখুন রেটটা দেওয়া রয়েছে, এই রেটে আপনারা প্রসাদ নিলেন। এই সামনে উঠতেই এখানে কিন্তু মায়ের একটা ফটো রয়েছে আর এখানে কিছু পূজারীও রয়েছেন যারা মায়ের এই ফটোর কাছে বসে পুজো নিচ্ছেন এবং ভক্তরা এখানে পুজোও দিচ্ছেন। কেউ কেউ তো ডালা এখানেও দিচ্ছেন, আবার দক্ষিণাও দিচ্ছেন। তো আমি এখানেই দিয়েছিলাম, মায়ের গর্ভগৃহের সামনে আপনারা দেবেন, এটা আমার ভুল হয়ে গেছে, সেই জন্য আপনাদেরকে আমি বলে দিচ্ছি। উঠতে এখানে আপনারা যদি প্রণাম করতে চান, দক্ষিণা দিতে চান, অবশ্যই দেবেন, এতে কোনো বাধা নেই, মা তো একই, তাই না? তবে গর্ভগৃহে চেষ্টা করবেন মাকে দর্শন করার সময় আবার দক্ষিণা দিতে এবং মায়ের পুজো দিতে। আপনারা চাইলে এখানে পুজোও দিতে পারেন। দেখুন এখানে যজ্ঞের মাধ্যমে এখানে পুজো করা হচ্ছে। তো পুজোর নিয়ম তো আমি এত কিছু জানি না, তো ওখানে এলে আপনারা যারা পূজারী তাদের সাথে কথা বলবেন। এই হচ্ছে মা মনসা দেবী, এটাই হলো আসল গর্ভগৃহ মায়ের। তো অনেক ভিড় ঠেলাঠেলি করে মায়ের দর্শন খুব ভালোভাবে পেয়েছি। তারপরেই দর্শন করলাম মা চামুন্ডা। দেখুন প্রচুর ভক্তের সমাগম হয়েছে। এই আপনারাও দর্শন করে নিন মা চামুন্ডা দেবীকে। মাকে দর্শন করে মন্দিরের বাইরে বেরিয়ে আসলাম। আর মন্দিরের বাইরেও কিছু ছোট বড় মন্দির রয়েছে, প্রচুর ভিড় বন্ধুরা, ভালো করে আপনাদের হয়তো দেখাতে পারিনি। আপনারা এলে অবশ্যই মন্দিরগুলো দর্শন করবেন। এখানে হনুমানজির
মন্দির রয়েছে। দেখুন বন্ধুরা, আর এখানে রয়েছে লক্ষ্মী নারায়ণ। এটা হলো মনসা দেবী আয়ুর্বেদিক চিকিৎসালয়। এখানে অনেক লোক কিন্তু বসে আছে। এই হলো পুরো মন্দির চত্বরটা। আমাদের মাতা রানী মানে মা মনসা দেবীর দর্শন আমরা খুব ভালোভাবে করে নিয়েছি। মায়ের পুজোও দিলাম, খুব ভালো লাগলো। তবে একটু তো ভিড় থাকবেই সব মন্দিরে আসার জন্য। এই যে মায়ের মন্দির খুব জাগ্রত, মা এখানে খুব জাগ্রত। তা আপনারা হরিদ্বার আসলে মনসা দেবীর মন্দির অবশ্যই আসবেন, খুব ভালো লাগবে। মাকে দর্শন করে যাবেন, মায়ের কাছে কিছু চেয়ে যাবেন। মানে হাঁপিয়ে গেছি। বন্ধুরা বাইরে দেখুন কত সুন্দর দৃশ্য। তো আমরা এসেছিলাম, আবার সেইভাবেই আমরা যাব, রোপওয়ে করে আবার সেই যাবো ওই একই টিকিটে। পিসি বসে গেল, দিদিও বসে গেল। চলো জয় মাতা দি। মনসা দেবী মন্দির ঘুরে এসে আমরা এসেছিলাম হর কি পৌড়িতে। এই হর কি পৌড়িতে যাওয়ার আগে এরকম ছোট ছোট কিছু মন্দির দেখতে পারবেন। এই মন্দিরগুলো আপনারা অবশ্যই দর্শন করবেন। সন্ধ্যা 6টার সময় এখানে গঙ্গা আরতি হয়, তখন এই ব্রিজগুলো বন্ধ করে দেওয়া হয়। তো আপনারা চেষ্টা করবেন একটু আগে আসার, তাতে একটু ভালো দাঁড়ানোর আপনারা জায়গা পাবেন এবং আরতিটা খুব ভালো করে দেখতে পারবেন। এখন তো দুপুরবেলা, আমরা আরতিটা দেখতে পারবো না। তবে এর আগে বেশ কয়েকবার হরিদ্বার এসেছি এবং গঙ্গা আরতি দেখেছি। এবার অন্য কোথাও যাওয়ার প্রোগ্রাম আছে, তাই এইটুকুই দর্শন করে গঙ্গা মাকে ছুঁয়ে প্রণাম করে আবার আমাদের অন্য জায়গার উদ্দেশ্যে আমরা রওনা দেব। তো চলুন বন্ধুরা, এই ছিল হরিদ্বারের ভিডিও। এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিলাম মা মনসা দেবীর মন্দির আর হরিদ্বারের হর কি পৌড়ি গঙ্গা মায়ের ঘাট। তো এই দুটো জায়গা আপনাদের দেখিয়ে দিলাম। আবার পরে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। তো চলুন বন্ধুরা, আজকের মতো এই ভিডিওটা শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, টাটা।